নেহেরু আর কংগ্রেসকে যারা ইনোসেন্ট মনে করো তারা এই ভিডিওটা অবশ্যই দেখবে। দেশের যে সৈনিকের জন্য আমরা এত ভালোভাবে সুস্থভাবে কোন রকম কোনো দুশ্চিন্তা ছাড়াই থাকতে পারছি, এরা তো তাদেরও স্ক্যাম করতে ছাড়েনি। ভারত স্বাধীনের মাত্র 1 বছর পরে যখন পাকিস্তানি সৈনিক হঠাৎ করে কাশ্মীরে আক্রমণ করে দিয়েছিল, তখন আমাদের দেশের ডিফেন্স ব্যবস্থা এতটাই খারাপ ছিল যে সৈনিকদের যুদ্ধ করতে যাওয়ার জন্য পর্যাপ্ত গাড়ি অব্দি ছিল না। তখন ভিকে কৃষ্ণা মেনন হঠাৎ করে কোনো পারমিশন ছাড়াই একটা ফরেন ম্যানের কাছ থেকে 2000 জিপের ডিল কনফার্ম করে ফেলেছিল। আর এই সমস্ত কথা তখন কংগ্রেস লিডার নেহেরু জানতো, আর তিনি এই ডিলের জন্য সেই সময় জিপগুলোর কোনো কন্ডিশন জানা ছাড়াই 80 লক্ষ টাকা ভিকে কৃষ্ণ মেননকে অ্যাডভান্স দিয়ে দিয়েছিল। কিন্তু পরে যখন সেই 2000 জিপ ভারতে আসার কথা ছিল, তখন 2000টা জিপের মধ্যে মাত্র 155টা জিপ আমাদের দেশে এসে পৌঁছায়। কিন্তু এই 155টা জিপের অবস্থা এমনই ছিল যে যুদ্ধে ব্যবহার করা তো দূরের কথা, মিলিটারিরা ঠিক করে চালাতে অব্দি পারেনি। বিষয়টা সেই সময় জানাজানি হওয়ায় ভিকে কৃষ্ণ মেননকে এই ঘটনার জন্য দোষী সাব্যস্ত করা হয়েছিল। এত পর্যন্ত সব ঠিক আছে, জওহরলাল নেহরুকে তোমাদের ইনোসেন্ট মনে হতেই পারে, কিন্তু এরপরই শুরু হয় আসল মাস্টারমাইন্ডের খেলা, অর্থাৎ নেহেরুর চক্রান্ত। 1955 সালে যখন এই বিষয়ের সঙ্গে কংগ্রেস লিডার জওহরলাল নেহরুর নাম উঠে আসা শুরু করে, তখন জওহরলাল নেহরু এই বিষয়টিকে ধামাচাপা দিয়ে পুরো ইনভেস্টিগেশনটাই বন্ধ করে দেয়। আর এতেই কিন্তু থেমে থাকেনি তোমাদের নেহেরু মশাই। 1955 সালেই হঠাৎ ডিফেন্স মিনিস্টার চেঞ্জ করে দিয়ে ভিকে কৃষ্ণ মেননকে নতুন করে ডিফেন্স মিনিস্টার বানিয়ে দেওয়া হয়েছে। আর এই ভিডিওটা তাদের সবাইকে শেয়ার করো যারা নেহেরুকে ভালো মানুষ হিসেবে চেনে। আর বাকি এই ভিডিও নিয়ে তোমাদের কি মতামত কমেন্টে অবশ্যই জানাবে। জয় হিন্দ, বন্দে মাতরম।